হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো, ফিফথ সেমিস্টারে ইতিহাস অনার সাবজেক্টটি নিয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম ডিএসসি A1 পেপারে 20 মার্কস, 10 মার্কস ও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যেগুলি করলে অবশ্যই তোমরা তোমাদের এক্সাম পেপারে কিন্তু কমন পেয়ে যাবে। কেন তোমরা আমাদের সাজেশন ভিডিওগুলি ফলো করবে তোমাদেরকে বলে রাখি, CC11, CC12 পেপারে যে এক্সামগুলি হয়েছে সেই এক্সামে আমাদের চ্যানেলে সাজেশন ভিডিও এসেছিল, আর আমাদের সাজেশন ভিডিও থেকে সমস্ত বড় কোশ্চেন, SAQ কোশ্চেন কমন এসেছে। যদি না তোমরা বিশ্বাস করে থাকো, অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলি কিন্তু তোমরা প্রুফ দেখে নিতে পারো। চলো আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সে ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য ডিএসসি A1 পেপারে 20 মার্কস, 10 মার্কস ও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যেগুলি করলে অবশ্যই তোমরা তোমাদের ডিএসসি A1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। চলো প্রথমেই আমরা দেখে নেব 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? গ্রামীণ কৃষক সমাজে এর প্রভাব কী ছিল? এই কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটি 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যারা এখনও পর্যন্ত এই কোশ্চেনটি রেডি করোনি, অতি অবশ্যই তোমরা এই কোশ্চেনটি রেডি করে নিও। কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন রয়েছে সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান লেখো। গত বছর রাজা রামমোহন রায় পড়েছিল, এবছরও তোমাদের জন্য বিদ্যাসাগর মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো নীল বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, বিদ্যাসাগর আর নীল বিদ্রোহ, দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 20 মার্কসের জন্য তোমাদের ডিএসসি A1 পেপারে আসতে চলেছে। তাই তোমাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত এই দুটি কোশ্চেন তোমরা রেডি করোনি, অতি অবশ্যই এই দুটি কোশ্চেন রেডি করে নাও, কারণ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের 20 মার্কসের জন্য এক্সামে আসতে চলেছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন রয়েছে লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন? এর তাৎপর্য কী ছিল? কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। লর্ড কার্জন যে বঙ্গভঙ্গ করেছিলেন তার প্রভাব কী ছিল? বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো। কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে রাখবে সেটি হলো 19 শতকে বাংলার সমাজ জীবনে নব্যবঙ্গ আন্দোলনে মূল্যায়ন করো। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে দিতে পারে নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও, বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে 19 শতকে বাংলার সমাজ জীবনে ডিরোজিওর কী অবদান ছিল। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 20 মার্কসের জন্য তোমাদের এক্সামে আসতে চলেছে। তাই তোমাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত এই কোশ্চেনগুলি রেডি করোনি, অতি অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি রেডি করে যাও। অবশ্যই তোমরা 20 মার্কস নিয়ে চিন্তামুক্ত থাকবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন রয়েছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে সংঘাতের কারণ কী ছিল? এই কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে বাংলার নবাবদের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক লেখো। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে 1756 থেকে 65 খ্রিস্টাব্দ কোম্পানির আধিপত্য বিস্তার কী ছিল? এই যে কোশ্চেনটি আমি বললাম, এই কোশ্চেনটির অ্যান্সার এক। কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 20 মার্কসের জন্য এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যারা এখনও পর্যন্ত পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল রেডি করনি, অতি অবশ্যই তোমরা ডিএসসি A1 পেপারের জন্য এটি রেডি করে নাও। অবশ্যই এই কোশ্চেনটি এক্সামে আসতে চলেছে। তাই তোমাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত রেডি করনি, এই কোশ্চেনের অ্যান্সারটি রেডি করে নাও। অবশ্যই তোমরা কোশ্চেনটি এক্সামে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। দেয়ানি লাভের পর্যায়গুলি কী ছিল? এই কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে দেয়ানি লাভে পটভূমি ও তাৎপর্য লেখো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন কিন্তু 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের ডিএসসি A1 পেপারে 10 মার্কসের জন্য আসতে চলেছে। যারা এখনও পর্যন্ত এই কোশ্চেন দুটি রেডি করনি, অবশ্যই তোমরা এই দুটি কোশ্চেন রেডি করে নাও। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের এক্সামে আসতে চলেছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। বাংলায় সম্পদের বহির্গমন সম্পর্কে আলোচনা করো। এর ফলাফল কী ছিল? কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে দিতে পারে সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? 10 মার্কসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে রাখবে সেটি হলো বাংলার নবজাগরণের প্রকৃতি, 19 শতকের নারী শিক্ষা। এই যে আমি তিনটি কোশ্চেন বললাম, সম্পদের বহির্গমন, নবজাগরণের প্রকৃতি আর নারী শিক্ষা, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই তিনটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে সম্পদের বহির্গমন। তাই তোমাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত এই কোশ্চেনগুলি রেডি করনি, অতি অবশ্যই করে এই কোশ্চেনগুলি তোমরা রেডি করে ফেলো। অবশ্যই ডিএসসি A1 পেপারে 10 মার্কস নিয়ে তোমরা কিন্তু চিন্তামুক্ত থাকবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। তোমাদেরকে বলে রাখি, ডিএসসি A1 পেপারে এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে আমি তিনটি কোশ্চেন রেখেছি। যে তিনটি কোশ্চেন 10 মার্কস ও 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যারা ভাবছো যে ওই কোশ্চেনগুলি থেকে কমন আসবে না, আমরা একটু বেশি পড়তে চাই, তাদের জন্য কিন্তু এই তিনটি কোশ্চেন আমি রেখেছি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। কোশ্চেনটি 10 অথবা 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন বেন্টিংয়ের সংস্কার সম্পর্কে যা জানো লেখো। কোশ্চেনটি 20 মার্কসের ও 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন বাংলায় নরমপন্থী ও চরমপন্থীদের উত্থান। এই কোশ্চেনটিও
10 মার্কসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম 10 অথবা 20-র জন্য, এই কোশ্চেনগুলি তোমরা যদি রেডি করে যাও অবশ্যই তোমরা 20 মার্কস ও 10 মার্কস নিয়ে চিন্তামুক্ত থাকবে। চলো এবারে আমরা দেখে নেব মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন রয়েছে 1717 সালে ফারুক শহরে ফরমানের তাৎপর্য কী ছিল। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো। এই কোশ্চেনটির সাথে যে কোশ্চেনটি তোমরা দেখে যাবে সেটি হলো বক্সার যুদ্ধের তাৎপর্য কী ছিল। এই যে আমি 3টি কোশ্চেন বললাম, এই 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের এক্সামে আসতে চলেছে 5 মার্কসের জন্য। তাই তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত এই কোশ্চেনগুলি 5 মার্কসের জন্য রেডি করোনি, অতি অবশ্যই তোমরা রেডি করে ফেলো, কারণ এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন ডিএসসি A1 পেপার 5 মার্কসের জন্য আসতে চলেছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন রয়েছে অবশিল্পায়ন বলতে কী বোঝো। এর সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখবে সেটি হলো সতীদাহ প্রথা নিবারণে রাজা রামমোহন রায়ের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখো। এই কোশ্চেনটির সাথে যে কোশ্চেনটি তোমরা দেখবে সেটি হলো বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই যে আমি 3টি কোশ্চেন বললাম, এই 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের 5 মার্কসের জন্য আসতে চলেছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। স্বদেশী আন্দোলনে ব্যর্থতার কারণ লেখো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে সেটি হলো কেন পলাশী যুদ্ধের তুলনায় বক্সার যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পিছনে কী কী উদ্দেশ্য ছিল, বা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে চিরস্থায়ী বন্দোবস্তের পেছনে ফলাফল কী ছিল। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন ডিএসসি A1 পেপারে মার্কস 5-এর জন্য আসতে চলেছে। তাই তোমাদেরকে বলবো যে কোশ্চেনগুলি আমি বেশি গুরুত্বপূর্ণ বলছি, তোমরা এই কোশ্চেনগুলি রেডি না করে থাকলে অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি রেডি করে ফেলো, কারণ এই কোশ্চেনগুলিই থেকে তোমাদের এক্সামে আসতে চলেছে। তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই করে এই কোশ্চেনগুলি তোমরা রেডি করে নাও। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। বাংলায় ওয়াহাবি আন্দোলনের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে সেটি হলো নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে সেটি হলো স্ত্রী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান কী ছিল। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের ডিএসসি A1 পেপারে মার্কস 5-এর জন্য আসতে চলেছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ডিএসসি A1 পেপারে এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে আমি কয়েকটি কোশ্চেন রেখেছি, তোমরা দেখে নাও। যে কোশ্চেনগুলি এক্সট্রা হলেও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, যারা ভাবছো যে ওই কোশ্চেনগুলি থেকে কমন আসবে না, আমরা একটু বেশি পড়তে চাই, তাদের জন্য কিন্তু এই এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন তোমরা দেখে নাও। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, 76-এ মনন্তর, দেয়ানীলাভের তাৎপর্য। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, এই 3টি কোশ্চেন 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। পিটের ভারত শাসন আইন আর রেগুলেটিং অ্যাক্ট। এই যে 2টি কোশ্চেন আমি বললাম, এই 2টি কোশ্চেনও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। 1813 সালে চার্টার অ্যাক্ট, অবাধ বাণিজ্য, রামকৃষ্ণ মিশন। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, এই 3টি কোশ্চেন তোমরা টিকা হিসেবে দেখে রাখতে পারো মার্কস 5-এর জন্য। এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা ডিএসসি A1 পেপারটি নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।